আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে ফিলোসফি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফিলোসফি এসএসসি পেপার রয়েছে, তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের ফিলোসফি এসএসসি পেপারের সাজেশন আজ তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো, তোমাদের ফিলোসফি এসএসসি পেপারে রয়েছে লজিক্যাল রুলস অ্যান্ড ফ্যালাসিজ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় যুক্তিবিদ্যা এবং দোষ। এই সিলেবাসের উপরে আজকে তোমাদের সাজেশন। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা ফিলোসফি অনার্স নিয়ে পড়াশোনা করছো কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে। এবার দেখো সেই সাজেশনটি। তবে এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ 200 টাকা তোমরা পেমেন্ট করলেই পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিভ কপি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে এবং তোমাকে বিষয়টি লিখে দিতে হবে। তাহলে তুমি সঙ্গে সঙ্গেই প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সময় দেরি হতে পারে, কারণ সবসময় আমার কাছে মোবাইল থাকে না বলে, বা বিভিন্ন প্রাথমিক কাজে ব্যস্ত থাকলে মোবাইল সবসময় সঙ্গে থাকে না। তাই তোমরা অবশ্যই ওয়েট করবে, কোনো চিন্তার কারণ নেই। তোমরা পেমেন্ট করলে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, কারণ তোমরা একদম তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। তবে আমাদের এই নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে তোমরা কখনোই পেমেন্ট করবে না, বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো মেসেজ দেখে বা কোনো অ্যাড দেখে কখনোই সেখান থেকে আমাদের চ্যানেলের নাম করলে সেখান থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে না, কারণ এইভাবে অনেক ছেলেমেয়ের সঙ্গে ফ্রড করছে। তাই সেই সমস্ত ফ্রডের হাত থেকে তোমরাও সুরক্ষিত থাকবে এবং সরাসরি এই ফোন নাম্বারেই যোগাযোগ করবে। কখনোই আমরা কাউকে ফোন করি না নোটসের জন্য, বা কাউকে আমরা নোটস নেওয়ার জন্য বলি না। তোমাদের প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তাই কখনোই তোমরা কোনো ফ্রডের হাতে তোমরা পড়বে না এবং অন্য নাম্বারে কোনো টাকা পেমেন্ট করবে না। এবার দেখো সাজেশন। 1 নম্বর প্রশ্ন, লিঙ্গ ন করণম অতি অতিতা নাগতি ব্যভিচারাত, এই বাক্যটি প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পরার্থানুমানের পঞ্চবয়বের প্রয়োজনীয়তা দেখাও। 3 নম্বর প্রশ্ন, ঘরটি অনিত্য কেননা তা অবয়বী, এই অনুমানের ক্ষেত্রে পঞ্চবয়বী ন্যায় গঠন করো। 4 নম্বর প্রশ্ন, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট অনুমানের পার্থক্য করো। 5 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী এবং অন্বয় ব্যতিরেকী অনুমানের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, কেবলান্বয়ী লিঙ্গ দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত অনুমিতিগুলির পক্ষ সাধ্য ও হেতু নির্দেশ করো এবং হেতুটি কেন দুষ্ট তা ব্যাখ্যা করো। যে কোনো দুটি তোমাদের করতে হবে। 4টি প্রশ্নতে দেওয়া থাকবে, এখানে যেভাবে দেওয়া রয়েছে এইভাবেই দেওয়া থাকবে। ক, আপেল মিষ্ট কেননা তার আপেলত্ব আছে। খ, টেবিলটি অবশ্যই নিত্য যেহেতু তা উৎপন্ন। গ, গরুর শিং আছে কেননা তা প্রাণী। ঘ, শস্য শৃঙ্গ তীক্ষ্ণ যেহেতু তা শৃঙ্গ। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অনুমানগুলির পক্ষ সাধ্য এবং হেতু উল্লেখ করো এবং হেতুটি কোন দোষে দুষ্ট তা ব্যাখ্যা করো, অথবা পক্ষ সাধ্য ও হেতু উল্লেখপূর্বক নিম্নোক্ত অনুমানগুলির বৈধতা পরীক্ষা করো। এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে। ক, খাদ্য অনিষ্টকর কারণ উহা পুষ্টির উৎস, এই রকম প্রশ্ন তোমাদের অবশ্যই 1টি বা 2টি আসবে। আমাদের এখানে যে সাজেশন রয়েছে এইগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। গৃহ চিরন্তন কারণ এটি অবিনাশী। গ, গরুর শিং আছে কেননা তা প্রাণী। ঘ, বহ্নি অনুষ্ণ যেহেতু তা দ্রব্য। 9 নম্বর প্রশ্ন, পক্ষ সাধ্য হেতু উল্লেখ করে নিম্নোক্ত অনুমানগুলির বৈধতা পরীক্ষা করো। ক, পর্বত বহ্নিমান নীল ধুমাত। খ, শব্দ নিত্য শব্দ তাৎ। গ, টেবিলটি নিত্য যেহেতু তা উৎপন্ন। ঘ, আপেল মিষ্ট কারণ তাতে আপেলত্ব আছে। এরপর হেত্যাভাস থেকে তোমাদের প্রশ্ন। তবে এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। বিগত বছরে কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো এই প্রতিটি প্রশ্নের পাশে উল্লেখ করে দেওয়া থাকবে। শর্ট প্রশ্ন উপরে সাল উল্লেখ করে দিয়ে নিচে পরপর শর্ট প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাই কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও তোমাদের চিন্তা করতে হবে না, একদম কমপ্লিট তোমরা পিডিএফ কপিতে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। এরপর হেত্যাভাস থেকে প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্ন, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অসিদ্ধ হেত্যাভাস আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার হেত্যাভাস দৃষ্টান্ত সহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বাধিত হেত্যাভাস কাকে বলে দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, দৃষ্টান্ত সহ সাধর্ম হেতু ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, স্বরূপা সিদ্ধ হেত্যাভাস ও আশ্রয়া সিদ্ধ হেত্যাভাসের মধ্যে পার্থক্য লেখো। ব্যাপ্তি ও দর্শনের অনুসন্ধান থেকে প্রশ্ন। দেখো, ব্যাপ্তির লক্ষণ দাও, এই প্রসঙ্গে ব্যাপ্তি গ্রহগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, নৈয়ায়িকগণ অন্বয় ও ব্যতিরেকের সাহায্যে কিভাবে ব্যাপ্তির যথার্থ প্রতিষ্ঠা করেন তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার তর্ক দৃষ্টান্ত সহ আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ন্যায়মত অনুসরণ করে দৃষ্টান্ত পদার্থটি ব্যাখ্যা করো।
19 নম্বর প্রশ্ন, নিগ্রহ স্থান সম্বন্ধে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দার্শনিক স্বীকৃত প্রসঙ্গ নামক দার্শনিক পদ্ধতিটি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বিতণ্ডা কি? ন্যায় মত অনুসরণ করে বিভিন্ন প্রকার বিতণ্ডা আলোচনা করো। এরপরে 21 নম্বর প্রশ্ন, বাদ ও বিতণ্ডা উদাহরণ সহ আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, প্রতিতন্ত্র সিদ্ধান্ত অধিকরণ সিদ্ধান্ত সম্পর্কে লেখো। 23 নম্বর প্রশ্ন, সর্বতন্ত্র সংহিতি সিদ্ধান্ত ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, নাগার্জুনের প্রসঙ্গ যুক্তি প্রণালী থেকে কি কি বিষয় উত্থাপিত হয়। 25 নম্বর প্রশ্ন, গৌতম কেন ছলকে একটি স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেন তা আলোচনা করো। এই ছিল তোমাদের 25খানা সাজেশনের প্রশ্ন। তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো কম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলক হারে কম গুরুত্বপূর্ণ। তবে তোমরা এই 25খানা প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তাহলে 100% কমন পাবে। এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু সাজেশনে পিডিএফ কপিতে একাধিক প্রশ্ন তোমরা পাবে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেইগুলো ব্র্যাকেটে প্রত্যেকটির সাল উল্লেখ রয়েছে এবং একাধিক অথবা দিয়ে সেই প্রশ্ন উত্তরগুলো সেট করা হয়েছে। তোমরা তাই দেরি না করে আজই এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। একাধিক অথবা রয়েছে এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় যদি লিখে আসতে পারো একদম খুব সুন্দর মার্কস পাবে। মার্কস পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তৈরি করা হয় এবং আমাদের অনেক খরচ হয়, কারণ শিক্ষকদের বেতন, টাইপিস্টদের বেতন আমাদের নিয়মিতভাবে পেমেন্ট করতে হয়, তবেই আমরা এই পিডিএফ কপি পাই। আর পেমেন্ট না করলে কখনোই তারা কোনো শিক্ষক বা কোনো টাইপিস্ট কেউই কাজ করবে না, কারণ এটা আমাদের একদিনের কাজ নয়, সারা বছর ব্যাপী আমাদের এই কাজটি চলে এবং বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করা হয়। তাই তোমরা দেরি না করে তোমাদের মনে কোনো রকমের সংশয় না রেখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে এবং এই নাম্বারেই পেমেন্ট করবে। কোনো আদার্স নাম্বারে কখনোই পেমেন্ট করবে না। কেউ যদি বলে আমাদের চ্যানেলের নাম, তবে কখনোই কাউকে বিশ্বাস করবে না, কারণ অনেকেই বাইরে আমাদের চ্যানেলের নাম করে পিডিএফ কপি বিক্রি করছে এবং অনেকের সঙ্গে ফ্রড হচ্ছে, যে কারণে আমাদের কাছে অভিযোগ আসছে। তোমরা সতর্ক হয়ে যাও এবং এই নাম্বারেই তোমরা পেমেন্ট করবে, এই নাম্বারেই তোমরা ফোন করবে। কখনো যদি ফোন না লাগে হোয়াটসঅ্যাপ কল করবে, আর চেষ্টা করবে সন্ধ্যের পরে ফোন করার। সন্ধ্যের পরে আমি ফ্রি থাকি, সেই সময় তোমরা ফোন করলে ফোন 100% রিসিভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমি সবসময় ফোন রিসিভ করার চেষ্টা করি এবং তোমাদের যে কোনো সমস্যা আমরা ধৈর্য সহকারে শুনি এবং তোমাদের সঙ্গে সময় নিয়েই কথা বলি। তাই তোমাদের মনে কোনো দ্বিধা বা কোনো সংকোচ থাকার কোনো কারণ নেই যে ফোন করলে কেমন রিয়্যাক্ট করবে ইত্যাদি ইত্যাদি। তাই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তাহলে তোমরাই উপকৃত হবে, তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে। আর বাইরে থেকে সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা পাবে না, আমাদের সেই অভিযোগ কখনোই করবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।